আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, দে নিড টু স্পিক আপ। মানুষকে জানা দরকার এই ডক্টর ইউনূস দেশকে কিভাবে ধ্বংস করতেছেন। বাংলাদেশে যারা 70-80 বছরের বৃদ্ধারাও আজকে বাংলাদেশে আবার নতুন করে প্রতিবাদ করতে শিখেছে। ডক্টর ইউনূস যেটা করতেছেন শুধু মানে হিউম্যান রাইটস ভায়োলেশন নয়, হি হ্যাজ কমিটিং এ সিরিয়াস ক্রাইম। কারণ বাংলাদেশে যে গত 9 মাসে যতগুলা খুন হয়েছে, যতগুলা আপনার মব জাস্টিস, মানে যতগুলো লোককে অত্যাচার নিপীড়ন করেছে, হি ইজ স্লোলি কমিটিং এ স্লো জেনোসাইড। এবং এই জেনোসাইড যে কমিট করতেছেন তার বিচার শুধু দেশীয় আদালত না, আন্তর্জাতিক আদালতও তাকে আনা হবে। এবং সেটা ইউরোপে, এখানে সমস্ত জায়গায় আমরা যে সমস্ত জায়গায় এই সুবিধাগুলো রয়েছে তার বিচার করার জন্য আমরা সমস্ত আদালতে তার তাকে বিচারের আওতায় আনার চেষ্টা করব। কারণ তাকে কোনো অবস্থায়, কারণ তাকে আপনার বুঝতে হবে যে সে তার যে ব্যবসা বাণিজ্য, যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, সে শুধু বাংলাদেশে না, সে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য করে। এবং সবাই কম বেশি তার তার এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে বিভিন্ন এইডের মাধ্যমে এবং বিভিন্ন সুযোগ সুবিধা উনি নেয়। এমনকি আমাদের আমেরিকা সরকার থেকে উনি অনেক সুযোগ সুবিধা নেয় আমাদের, দোজ আর আবার ট্যাক্স পেয়ার ডলার। এবং আমাদের ট্যাক্স পেয়ার ডলারকে নিয়ে সে বেনিফিট নিয়ে এতদিন পর্যন্ত আমাদের সাধারণ মানুষের উপর অত্যাচার করবে। দ্যাট সিম্পলি ইজ নট টলারেটেবল। মানুষকে জানা দরকার এই ডক্টর ইউনূস দেশকে কিভাবে ধ্বংস করতেছেন। ডক্টর ইউনূস আমাদের একটা ফিউচার জেনারেশনকে সম্পূর্ণভাবে বিনাশ করছেন। আমাদের সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম থেকে বিকিয়ে দিচ্ছেন। এবং এটা যেহেতু আমাদের দেশে মিডিয়া আজকে কোনো স্বাধীনতা নেই, সুতরাং আপনারা যারা এই বিভিন্নভাবে এই নিউজগুলো ব্রডকাস্ট করছেন, শ্রোতারা যারা রয়েছেন, আমরা যদি শেয়ার করি, আমরা যদি মানুষকে জানাই, তাহলে একমাত্র উই ক্যান ব্রিং এ লার্জার অডিয়েন্স এবং লার্জার অ্যাওয়ারনেস এগেইনস্ট দিস অ্যাট্রোসিটিস। যদিও ডক্টর ইউনূস মনে করেন এবং তার জঙ্গি গ্রুপ আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যান করেছে, আই থিঙ্ক দিস ইজ ইরেলেভেন্ট অ্যান্ড ইমেচুর অ্যান্ড ইম্যাটেরিয়াল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, দে নিড টু স্পিক আপ। এবং তারা এই মুহূর্তে তারা যে যেখানে আছে, আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড তারা বাংলাদেশে সেফ নাই, তারা অন্য বিভিন্ন দেশে রয়েছেন, তারা যে অবস্থানে আছেন, তারা সেখান থেকে আজকের এই বিশ্ব গ্লোবাল সোসাইটিতে দে ক্যান স্পিক আপ। আমি তো দেখছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি শি স্পিকিং এভরি সিঙ্গেল ডে। ওনারা কেন চুপ করে আছেন? ওনাদেরও তো ইকুয়ালি রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব রয়েছেন যে আজকে যে সমস্ত ঘটনা ঘটছে তাদের এলাকায়, তাদের নির্বাচনী এলাকায়, এই সমস্ত ঘটনাগুলো তুলে ধরার এবং এর প্রতিবাদ করার। এবং ওনারা নির্বাচন যখন আসবে, নির্বাচন করবে, দ্যার এক্সপেকটেশন ইজ অলসো রং এক্সপেকটেশন। এবং আমি এটাও বলতে চাই, আওয়ামী লীগ যখন ফিরে আসবে এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে সংস্কার করা দরকার। কারণ যারা অতীতে কোনোরকম অন্যায় করেছে তাদেরও দলীয়ভাবে বিচার হওয়া উচিত আমি মনে করি। কারণ সংস্কার নিজেদের মধ্যে করতে হবে, অন্যদের জন্য ওয়েট করা দরকার নেই। আর বাংলাদেশের যেটা আমি বলতে চাই, বাংলাদেশের এই গ্রামে গঞ্জে আমি মানুষের মধ্যে, ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যে স্পৃহা দেখতেছি ইজ ভেরি পজিটিভ। এবং শুধু ইয়াং কেন, বাংলাদেশে যারা 70-80 বছরের বৃদ্ধারাও আজকে বাংলাদেশে আবার নতুন করে প্রতিবাদ করতে শিখেছে। কারণ তারা এই যে ইনজাস্টিস চলতেছে বাংলাদেশের, তারা ইনজাস্টিসের বিরুদ্ধে সতর্ক হচ্ছে, তারা প্রতিবাদ করতেছে। এবং বাংলাদেশে আমি মনে করি বিজয় আসবে।